ইরানকে কেন পারমাণবিক শক্তিধর হতে দেয়া যাবে না? জাপানের হাতে যদি ৫,৫০০টি পারমাণবিক বোমা তৈরির তেজস্ক্রিয় মৌল থাকে, তাহলে তা নিয়ে কেন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মাথা ব্যথা নেই? তারা কেন শুধু ইরানের পেছনেই পড়ে আছে? জাপানের তথাকথিত গোপন পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এত বড় খবরটি ফাঁস করেছে চীন। দেশটির দাবি, জাপানের লক্ষ্য কেবল পারমাণবিক অস্ত্র তৈরি করা নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তি হয়ে ওঠা। এই ব্যাপারে বিশ্বমোড়ল চুপ কেন? গত ৩১ মার্চ যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট ১ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ইরানের পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে। পশ্চিমা নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলো দিয়ে ছড়ানো হয়েছে যে ইরানের কাছে ৪০০ কেজির বেশি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ওই পরিমাণ তেজস্ক্রিয় মৌল আরও ৯০% সমৃদ্ধ করা গেলে তা দিয়ে প্রায় ১ ডজন পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। এমন ডামাডোলের মধ্যেই জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার বিষয়টি সামনে এনেছে চীন। মজার ব্যাপার হলো, ইরান ও জাপান উভয়ই পারমাণবিক অস্ত্র অপ্রসারণ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ। চীন ঠিক কী জানিয়েছে? দেশটির সামরিক সংবাদপত্র PLA ডেইলির গুরুতর অভিযোগ, জাপান তার প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা ও প্রযুক্তি বিপজ্জনকভাবে বাড়িয়ে রেড লাইন অতিক্রম করেছে। খবরের খুঁটিনাটিতে চোখ বোলানো যাক। ২০২৪ সালের শেষ নাগাদ জাপানের কাছে ৪৪.৪ টন খাঁটি প্লুটোনিয়াম ছিল। চীনের দাবি, এই পরিমাণ প্লুটোনিয়াম দিয়ে প্রায় ৫,৫০০টি পারমাণবিক ওয়ারহেড তৈরি করা সম্ভব। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়ার কাছে এখন প্রায় ৫,৪০০টি ওয়ারহেড আছে, অর্থাৎ রাশিয়াকেও ছাড়িয়ে যাওয়ার প্রস্তুতি আছে জাপানের। চীনা প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে পারমাণবিক অস্ত্র না রাখা, উৎপাদন না করা এবং জাপানি ভূখণ্ডে প্রবেশের অনুমতি না দেওয়া, এই ৩টি নীতি শিথিল করলেই জাপান খুব দ্রুত একটি পূর্ণাঙ্গ পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে পারবে। ২০২৫ সালে দেশটি তার উন্নত প্রযুক্তি গবেষণা প্রোগ্রামে রেকর্ড $১০৯.৬ মিলিয়ন বরাদ্দ করেছে। এটি ২০২২ সালের তুলনায় ১৮ গুণ বেশি। চীন দাবি করেছে, জাপান বেসামরিক প্রযুক্তির আড়ালে তার সামরিক শিল্পকে শক্তিশালী করছে। জাপান গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছত্রছায়ার অধীনে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটির নীতিতে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। ২০১৪ সালে জাপান তার সংবিধানের ব্যাখ্যা সংশোধন করে মিত্রদের রক্ষায় সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেয়। ২০২২ সালের জাতীয় প্রতিরক্ষা কৌশলের অধীনে জাপান দূরপাল্লার হামলা চালানোর সক্ষমতা অর্জনের পথ চওড়া করেছে। বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে জাপানের পারমাণবিক নীতি পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছিলেন।